মনে হয় আমি কি এটা করতে পারবো। এই সিলেবাসটা ফলো করছি, জোর করে বসে থাকুন, পড়তে ইচ্ছে হোক বা না হোক। একটু ভিটামিন ডিরও দরকার আছে, নিজেকে একজন ভালো মানুষ বানানোর চেষ্টা করুন। প্রতিটি সকাল একটা টেস্ট নিজেকে ঘুম থেকে ওঠানোর, নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখার। আর প্রতিদিন সকালবেলা উঠে যখন আমি এই ব্যাটেলটা উইন করে ফেলি, তখন আমার কাছে মনে হয় সারাটা দিন অনেক বেশি সহজ হয়ে যায়। মাঝে মাঝে নিজের উপরে খুব ডাউট হয়, মনে হয় আমি কি এটা করতে পারবো, আমার পরিশ্রম কি সফল হবে। তখন আবার নিজেই নিজেকে উত্তর দিই, হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো। যদি আমি চেষ্টা করি তাহলে সব কিছুই সম্ভব। সবাই বলবে এটা অনেক কঠিন, সবাই আমাকে উইকও মনে করতে পারে, কিন্তু মানুষের কথায় আসলে নিজেকে ছোট মনে করলে চলবে না। শুধুমাত্র নিজের মনের কথাটাই শুনতে হবে। হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো। প্রতিদিন আমি যখন বই পড়ি, তখন শুধুমাত্র আমি বইয়ের পৃষ্ঠাটাই উল্টাই না, আমি তার সাথে আমার নিজের ভবিষ্যৎটাও লিখছি। তাই অন্যের কথা শুনে চললে হবে না, নিজের জন্য নিজেকেই লড়তে হবে, আর নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। আমার মতো যারা জব প্রিপারেশন নিচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সব সময় সব সিচুয়েশনে আপনি যে সাকসেসফুল হবেন বিষয়টা কিন্তু তেমন না। অনেক সময় অনেক জায়গায় আপনি ব্যর্থও হতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। আসল হেরে যাওয়া কোনটা জানেন? যখন আপনি চেষ্টাই করবেন না, জাস্ট বসে থাকবেন আর ভাবতেই থাকবেন। গাইস, পরপর টানা 3 দিন আমি সকালে উঠেছি, সো আমার কাছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আজকে আমি মুনাফার অঙ্কগুলো করলাম, পুরো সকাল 6টার দিকে আমি উঠেছি। জাস্ট ফ্রেশ ট্রেশ হতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইমে নিয়েছি, অ্যান্ড পুরো টাইমটা আমি ম্যাথ করেছি। মুনাফার চ্যাপ্টার অনেক বড়, সো এখনও অনেকটা ম্যাথ বাকি আছে, বাট আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। সো এখন আমি ব্রেক নিব, ব্রেকফাস্ট করবো, অ্যান্ড তারপরে আবার পড়াটা কন্টিনিউ করবো। সো ফার্স্ট স্টাডি স্লটটা কমপ্লিট করে চলে আসলাম নাস্তা করতে। অ্যান্ড নাস্তা কমপ্লিট করার পরে ডাইরেক্ট বাইরে চলে আসলাম, বিকজ একটু ভিটামিন ডিরও দরকার আছে। সো বই নিয়ে বাইরে চলে আসলাম, ভিটামিন ডি নিতে নিতে এখন বাকি স্টাডিটা কমপ্লিট করব। বাইরে বসে পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, অ্যান্ড এই টাইমটায় আমি অনেক বেশি পজিটিভ ফিল করি, অ্যান্ড আমার মনে হয় আমি সব পড়া কমপ্লিট করে ফেলবো, এমন একটা ফিল হয়। সো এই জিনিসটা আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে বাইরে এসে পড়াশোনা করি। সো গাইস, রাইট নাও আমি প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য এই সিলেবাসটা ফলো করছি। এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি, অ্যান্ড খুব সুন্দর মতো সব কিছু এখানে দেওয়া আছে। প্লাস আমি অনলাইনে এখন লেকচার অ্যাটেন্ড করছি। আমার যেই টপিকগুলো প্রবলেম হয় বা কনফিউশন হয়, সেগুলো আমি অনলাইনে ক্লাস দেখে সলভ করে ফেলি। অ্যান্ড অনলাইনে স্পেসিফিক্যালি প্রাইমারির জন্য খুব সুন্দর সুন্দর বেশ কিছু টিচারের ক্লাস আছে। আপনারা যদি চান সেটা এখান থেকে দেখে করতে পারেন, খুব সুন্দরভাবে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি যারা কোচিং করতে চাচ্ছেন না, সো তারা এখান থেকে লেকচারগুলো অ্যাটেন্ড করতে পারেন, অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড আমিও কোচিং করছি, তবে আমি প্রাইমারির জন্য কোচিং করছি না, আমি বিসিএসের জন্য কোচিং করছি। অ্যান্ড আমার কাছে মনে হয় সেই কোচিংটাও কিন্তু আমার অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ প্রাইমারি আর বিসিএসের প্রায় সিলেবাসটা সেম, জাস্ট কোশ্চেন প্যাটার্ন কিছুটা ডিফারেন্ট হয়। আমি আরেকটা কথা বলবো, এটা স্পেশালি তাদের জন্য যারা জব প্রিপারেশন নিতে নিতে প্রায় ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, হতাশায় ভুগছেন। আপনাদেরকে একটাই জিনিস বলবো, আপনার হাত পা ঠিক আছে, আপনার ব্রেন কাজ করছে, তাহলে আপনার চিন্তা কোথায়? আপনি জাস্ট চেষ্টা করে যান, নিজের ফোকাসটা সবসময় স্টাডির উপরে রাখুন। আর একটা কথা মাথায় রাখবেন, কখনো নিজেকে অন্যের সাথে কম্প্যারিজন করবেন না, নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু নিজের সাথে নিজের কম্পিটিশন করুন, নিজের মধ্যে সেলফ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, নিজেকে একজন ভালো মানুষ বানানোর চেষ্টা করুন। ব্যাস এতটুকুই। সো গাইস, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, অ্যান্ড কয়েকদিন পরেই শীতকাল চলে আসবে, অ্যান্ড দিনও কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। তো আমি ডিসাইড করেছি এখন থেকে আমি আর দুপুরবেলা ঘুমোবো না, সারাদিন আমি ট্রাই করব যতটুকু পড়া যায় পড়ার, অ্যান্ড রাতে আমি ঠিক টাইমে ঘুমিয়ে পড়বো। এটাই হচ্ছে আমার প্ল্যান, বিকজ রাতের বেলা তাড়াতাড়ি ঘুমোলে সকালে উঠতে সুবিধা হয়, না হলে দেখা যায় যে আমি সকালে উঠতে পারি না। অ্যান্ড আমার এখন ফুল টার্গেট আছে যে আমি রেগুলার সকালবেলা উঠব, বিকজ আমার জন্য সকালে উঠে পড়াটা বেস্ট হয়, অ্যান্ড এই টাইমে পড়লে আমি খুব ভালো মতো সব কিছু পড়তে পারি, অ্যান্ড আমার সারাদিনটাও খুব ভালো যায়, এর আগেও আমি বলেছি। দ্যাটস ওয়াই এটাই আমার প্ল্যান। সো গাইস, ইদানিং আমি একটা জিনিস শুরু করেছি, অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে, অ্যান্ড সেটা হচ্ছে
অনলাইনে বিভিন্ন টিচাররা যারা ক্লাস নেন বা যারা বিসিএস ক্যাডার বিভিন্ন ভালো ভালো পজিশনে আছেন, তারা নিজেদের স্টোরি শেয়ার করেন বা নিজেরা কিভাবে প্রিপারেশন নিয়েছেন এই জিনিসগুলো বলেন। তো এই জিনিসগুলো দেখলে না অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পজিটিভ ফিল হয়। সো আপনারাও এটা করতে পারেন। হাই গাইস, সো আজকে আমি আপনাদের সাথে একটা স্টাডি টিপস শেয়ার করব। অ্যান্ড এই জিনিসটা আমি অনেক বেশি ফেস করি। যেমন ধরুন, আপনি বেডে বসে আছেন অ্যান্ড চিন্তা করছেন আমি পড়তে বসবো, অনেক পড়া বাকি আছে, পড়তে হবে আমাকে, বাট আপনি জাস্ট ভেবেই যাচ্ছেন, কোনো অ্যাক্টিভিটিস করছেন না। আবার আপনি সাথে সাথে এটাও ভাবছেন যে এখনও তো পুরো দিন বাকি আছে, আমি পরে পড়বো। সো এই কাজটা করলে আপনার পড়াটা কিন্তু হবে না। পরে বলে আসলে কোনো কিছু নেই, যা করতে হবে এখন করতে হবে, এই মুহূর্তে করতে হবে। আপনার বেড থেকে আপনার টেবিলের যে ডিস্টেন্স সেটা আপনাকে কভার করতেই হবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, আমরা মানুষ, কোনো পশু পাখি না। সো আমরা যদি চাই, আমরা যদি কোনো জিনিস ডিসাইড করি, সেটা অবশ্যই আমরা করতে পারবো। সো আমাদের জাস্ট এতটুকু করতে হবে, কোনো একটা বিষয় আমরা করব সেই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে অ্যান্ড ফুল ডিটারমিনেশনের সাথে কাজ করতে হবে। ব্যাস এতটুকুই। বেড থেকে উঠে পড়ুন, টেবিলে চলে আসুন অ্যান্ড জোর করে বসে থাকুন। 1 দিন 2 দিন 3 দিন জোর করে বসে থাকুন, পড়তে ইচ্ছে হোক বা না হোক। দেখবেন ধীরে ধীরে আপনার অভ্যাস হয়ে যাবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, কোনো জিনিস শুরু করাটা সব থেকে বেশি ডিফিকাল্ট। আপনি একবার যদি কোনো জিনিস শুরু করে ফেলেন, তাহলে হাফ ব্যাটেল কিন্তু আপনি সেখানে উইন করে ফেলেছেন। জাস্ট বইটা নিয়ে বসে পড়ুন অ্যান্ড পড়া শুরু করে দিন। কোনো কাজ প্রথমে খুব কঠিন লাগবে, বাট শুরু করার পরে আস্তে আস্তে সেটা ইজি হয়ে যাবে। সো এই ট্রিক্সটা ফলো করবেন। অ্যান্ড যারা বেডে বসে পড়াশোনা করেন তারা অ্যাভয়েড করবেন বেডে বসে না পড়ার। বিকজ বেডে বসে পড়লে কি হয়, একটু মনে হেলান দিয়ে একটু আরাম করে পড়ি, এরকম করতে করতে একটা সময় মনে হয় একটু শুয়ে শুয়ে পড়ি, ব্যাস পড়ার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। সো সবসময় ট্রাই করবেন টেবিলে বসে পড়ার। সো আজকের জন্য জ্ঞান এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।